আমরা পিয়ার চাই না, এটাই তো এই জায়গাটাতেই আমাদের বিএনপির উপর সবচেয়ে বেশি ক্ষোভ, যে উচ্চ কক্ষ যদি হয় আর উচ্চ কক্ষতেও যদি পিয়ার না হয়, তো সেই উচ্চ কক্ষটা একেবারেই অর্থহীন, বরং এটা দেশের জন্য অকল্যাণকর। আমরা যেটা বলি যে বেকার পুনর্বাসনের একটা জায়গা হবে। যারা নিম্ন কক্ষে নমিনেশন পাবে না অথবা যাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার প্রয়োজন হবে, তাদেরকে উচ্চ কক্ষে দিয়ে দিবে। রাষ্ট্রীয় 100 লোকের একটা বিশাল বাজেট, একটা কক্ষ পরিচালনার যে বিপুল ব্যয়, সেই ব্যয় নির্বাহ করা ছাড়া এর কোনো কল্যাণকামিতা আমরা দেখছি না। হ্যাঁ, যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে এটা অনেক কল্যাণকর একটা বিষয় হবে, যে বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দল এবং সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা সংসদে ঐক্যবদ্ধ হবে এবং যে কোনো সিদ্ধান্ত এবং রাজনৈতিক যে কোনো পর্যালোচনার একমাত্র জায়গা হবে তখন সংসদ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে। কাজেই উচ্চকক্ষটা যদি অন্তত পিআর এর পদ্ধতিতে না হয়, তাহলে আমরা কোনোভাবেই সেই উচ্চকক্ষ চাই না। আমরা এখানে নিম্নকক্ষের পিআর কিন্তু জুলাই সনদের মধ্যে নাই, এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই সনদ বাস্তবায়ন, এই বিতর্কগুলোর সাথে নিম্নকক্ষের পিআর এর সংশ্লিষ্টতা নেই। এখানে শুধু উচ্চকক্ষের পিআর এর ঘোষণা জুলাই সনদে আছে, এবং হ্যাঁ, উচ্চকক্ষে আমরা পিআর চাই। এটাকে ওভারকাম করার জন্য আসলে জাতীয় ঐকমত্যের খুব বেশি প্রয়োজন, রাজনৈতিক ঐকমত্যের খুব বেশি প্রয়োজন। এই জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই যে বর্তমানে রাজনীতিতে জুলাই বিপ্লবের অংশীজন যারা, তাদের মধ্যে যে বিভক্তি এবং মুখোমুখি প্রতিপক্ষীয় অবস্থাটা, এটা বাংলাদেশ খেলাফত মজলিস ভালো চোখে দেখছে না, এবং আগাগোড়াই আমরা এটার বিপক্ষে বলি কথা। বিএনপি জামাতের নেতৃবৃন্দের উপস্থিত